যদি আরও একবার টি-20তে সাব্বির এবং ওয়ানডেতে নাসিরকে দেখা যেত, কতই না আক্ষেপের অবসান ঘটত। মিলত অনেক প্রশ্নের উত্তর। কত ভক্তরাই আশায় বুক বেঁধে আছেন আরেকটা বার লাল সবুজের জার্সিতে তাদের দেখার আশায়। শেষ যখন এই দুই তারকা তাদের ব্যক্তিগত শেষ ম্যাচে লাল সবুজের জার্সিতে খেলেন, তখন হয়তো কেউ কল্পনাও করতে পারেনি যে তাদের এত লম্বা বিরতি দেওয়া হবে। আদৌ দলের সুযোগ মিলবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। নাসির হোসাইন যখন শেষ ওয়ানডে খেলেন, তখন তিনি যে চরম অফ ফর্মে ছিলেন এমনটি নয়। জাতীয় দলকে আরও অনেক কিছু দেওয়ার বাকি ছিল তার। মিডল অর্ডারের ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী ব্রেক থ্রু এনে দেওয়ার কাজটা করতে পারতেন ভালোই। সে সময় নাসিরের ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ের বিষয়টিও আলোচনায় থাকতো ভক্ত সমর্থকদের। সব মিলে তিনি একজন বহুমুখী ক্রিকেটার। বিশেষ করে উপমহাদেশের উইকেটে তার বোলিং বাংলাদেশ বিপর্যয়ের সময় বেশ ভারসাম্য নিয়ে আসতো। চ্যালেঞ্জিং মুহূর্তে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল সবসময় আত্মবিশ্বাসী। তাছাড়া ওয়ানডেতে তরুণদের পাশাপাশি অভিজ্ঞতা থাকাটা বেশ জরুরি। সম্প্রতি সময় ফর্মে থাকা তরুণ নির্ভর ওয়ানডে দল নাসিরকে সুযোগ দেওয়াটা অস্বাভাবিক কিছু নয়, দাবি ভক্তদের। নাসির তার কেরিয়ারে 65 ম্যাচে 52 ইনিংসে ব্যাটিং করে রান করেছেন 1281, 6টি হাফ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে একটি সেঞ্চুরি। বল হাতে 43 ইনিংসে হাত ঘুরিয়ে উইকেট নিয়েছেন 24টি। এদিকে সাব্বির ছিলেন বাংলাদেশের আধুনিক ক্রিকেটের প্রথম হার্ড হিটার ব্যাটার। মাংসপেশির শক্তি ব্যবহার করে বলকে বাউন্ডারি ছাড়া করাই তার মূল কাজ। টি-20 ফরম্যাটটি মূলত ক্রিকেটের শর্ট অ্যাক্টিভ ভার্সন। তাই এখানে আক্রমণাত্মক ভাব, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া, সাহসিকতা প্রদর্শন এবং সচেতনতা সবকিছুই সমন্বয় করে থাকতে হয়। আর এই সকল গুণই রয়েছে সাব্বির রহমানের মধ্যে। টি-20 ফরম্যাটের তরুণ নির্ভর বাংলাদেশ বর্তমান দলটি ভালো করলেও সাব্বিরের মতো একজন অভিজ্ঞ ব্যাটার দলের জন্য বেশ কার্যকর হয়ে উঠতে পারে। অফ ফর্মের কারণে দল থেকে সাময়িক বাদ পড়লেও পুরোপুরিভাবে সাব্বিরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক বলেই মনে করেন বিশ্লেষকরা। তবে সাব্বিরকে টি-20 ও নাসিরকে ওয়ানডে দলে দেখতে চায় ভক্তরা। ভক্তদের এই চাওয়ার সাথে নির্বাচকের চিন্তাধারা এক বিন্দু মিলিত হলে আবারও এই দুই তারকাকে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।